এখন আমাদের সম্পর্কটা না, আপনার সঙ্গে আমার সম্পর্কটাই আপনির মধ্যেই সীমিত থাকার কথা, তাই আপনি বলছি। তুমি তখন বিবাহিত। হ্যাঁ, একদমই ঠিক বলেছেন, আমি বিবাহিত। আপনি এত রাতে ঘরের বাইরে কেন এসেছেন? কোথায় গেল কুট্টি? কই ঘরে নেই তো? কোথায় গেল? এই তো পাইচারি করছিল। ওই সে শোয়নি, তার মানে ঠিক ও বাইরে চলে গেছে। আজ আমি ছেড়ে কথা বলবো না, এর পাকাপাকি একটা বিহিত করতেই হবে। মাঝরাতে কোথায় গেল কুট্টি? মুখে বললো এক বিছানায়, অন্য কোথাও শুতে গেছে নাকি? কিন্তু সেটা তো ও করবে না। তাহলে কারোর কোনো বিপদ আপদ হলো নাকি? আমাকে একবার ডাকলো না, আমি এতটা ঘুমিয়েছিলাম। দেখতে হচ্ছে তো আশ্চর্য মেয়ে, একবার তো ডেকে বলতে পারতো আমায়। ঢুকতে চেয়েছেন কি চাননি সেটা আপনি সব থেকে ভালো বলতে পারবেন, আপনি জানেন। আচ্ছা, একটা একটা কথা বলো তো। ফুলসজ্জার রাতে তুমি বাইরে, তোমার হাজবেন্ড ছেড়ে দিল তোমাকে নাকি ক্লান্ত হয়ে গেছে? মানে? না মানে ফুলসজ্জার রাত বলে কথা, তোমার হাজবেন্ড তোমাকে আদরে সোহাগে ভালোবাসায় হয়তো ক্লান্ত হয়ে গেছে, তাই তুমি বাইরে। এমন কোনো কথা বলবেন না যে কথাটা শোনার পর আপনার সামনে দাঁড়াতে আমার অস্বস্তি হয়। কেন অস্বস্তি হওয়ার কি আছে? অস্বস্তি হওয়ার তো কিছু নেই। নিজের কপালটা দেখেছো একবার? সিঁদুর লেপ্টে আছে সারা কপালে। আরে বাইরে যখন বেরোচ্ছ তখন তো কপালটা মুছে আসবে অ্যাটলিস্ট। আমি না হয় দেখলাম ঠিক আছে, বাড়িতে তো অনেক সিনিয়ররা রয়েছে, তারা যদি দেখতো কি হতো? আমার গুমোট লাগছিল আর আমি সেই জন্য এখানে এসেছিলাম। আমি যদি জানতাম আপনি এখানে আছেন তাহলে আমি কখনোই আসতাম না। দেখো, সত্যি কথা বলতে কি আমিও ভাবতে পারিনি যে সিনসিয়ারলি মানে তুমি আজকের রাতে বাইরে আসার সময় পাবে। আমি যদি জানতাম যে তোমার আজকের রাতে এত গুমোট লাগবে তাহলে হয়তো, যাই হোক, আসলে আজকে তো একটু গরম পড়েছে, আমার তাই ঘরের মধ্যে একটু অস্বস্তি ছিল, তাই আমি বাইরে এসেছি। তোমার তো গরম লাগার কথা না, মানে আজকের দিনে তোমার তো এত গুমোট এত গরম লাগার কথা নয়। তার মানে? না মানে কি আর বলবো, ভালোবাসার রাতে, এরকম মধুর রাতে তখন কি আর এইসব অনুভূতি থাকে, তাই আর কি। বারবার এই একই কথাগুলো কেন বলছেন আপনি? অবশ্য আপনি তো অনেক অভিজ্ঞ, আপনার পরিষ্কারভাবে জানা আছে, আর সেই জন্যই হয়তো আপনি এই কথাগুলো বলতে পারছেন। হ্যাঁ, তা তো অবশ্যই, একটা পর্বত আমি পেরিয়ে এসেছি। আমিও ঠিক একই কথাই বলছি আপনাকে। একটা কথা কি জানেন তো, আমার আর যোধাজিতের কোনো তাড়াহুড়ো নেই। আমরা শুধুমাত্র একটা রাত নয়, আমাদের জীবনের প্রত্যেকটা রাতকে মধুর রাত করে তুলতে চাই। একটা রাতেই নিজেদের সব আদর্শ, কথা বলা, ভালোবাসা, আনন্দ সবকিছু শেষ করে দেব, তার তো কোনো মানে নেই। একটা রাতে শেষ করে দিয়ে তার পরের দিন থেকে নিজের স্ত্রীকে সবার সামনে অপমান করব, অসম্মান করব, এমন মানুষ যোধাজিৎ নয়। আর আমিও সবার সামনে নিজের স্বামীকে অস্বস্তিতে ফেলবো, অপমান করব, তাকে সন্দেহ করব, এমন স্ত্রী আমি নই। বাবা, কি প্রেম, অমর প্রেম।
ভালো। সবাই তো এই অমর প্রেমেরই স্বপ্ন দেখে, কেউ সেটা পায় আর কেউ সেটা পায় না। ঘটনাচক্রে আমি এটা পেয়েছি কেন? আপনার হিংসা হচ্ছে? না, হিংসা হওয়ার তো কোনো কারণে, আপনিও চাইলে এরকম একটা অমর প্রেম তৈরি করতে পারেন। আপনার তো সুখী সংসার। কদিন পরে আপনাদের মধ্যে নতুন একজন আসবে, আপনার সন্তান আসবে। আমি, তুমি আর আমাদের সন্তান, এটাই আমাদের পৃথিবী। এই মন্ত্রে দীক্ষিত হন, এখন না হলে আর কবে হবেন? অবশ্য আমার কি মনে হয় জানেন তো, আপনি অনেক আগেই দীক্ষিত হয়ে আছেন। এখন তো মনে হচ্ছে তোমার হিংসে হচ্ছে। হিংসে? আপনাকে কেন বলুন তো? না না, আপনার প্রতি আমার করুণা হতে পারে, হিংসে কখনো হয় না। কত উদ্ধত্ত হয়েছে তাই না গুড্ডি? কত আস্পর্ধা হয়েছে তোমার। তুমি এখন আমাকে করুণা করো। কে বলেছে তোমাকে আমাকে করুণা করতে? কেউ তো বলেনি। আপনার আচরণকে করুণা করি। আপনি এক এক সময় এমন আচরণ করেন যে করুণা করেও পারা যায় না, আপনা আপনি করুণা চলে আসে মনের মধ্যে। যাই হোক, কথায় কথা বাড়ে, আপনার যদি এখনো গুমট ভাব না কেটে থাকে, আপনি এখানে দাঁড়িয়ে হাওয়া খান, আমি ঘরে চলে যাচ্ছি। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। তুমি না, মানে তোমার হাজবেন্ড যদি উঠে দেখে তুমি পাশে নেই বিছানায়, তাহলে হয়তো চিন্তিত হই, বাইরে চলে আসতে পারে। আর সেভাবে বাইরে এসে যদি দেখে আমি তোমার সাথে কথা বলছি, হয়তো ভাববে আমরা প্রেম করছি। ঠিক আছে, সেই ভালো। যুদাজিৎ কি ভাববে সে দায়িত্ব আপনার নয়। আর একটা কথা পরিষ্কারভাবে শুনে রাখুন, ও তেমন মানুষ নয়। ও নিজের স্ত্রীকে বিশ্বাস করে। একটা মেয়েকে যখন সবাই অবিশ্বাস করে বয়কট করে দেয়, তখন ওই একমাত্র মানুষ, যে মানুষটা সবার সামনে দাঁড়িয়ে ওই মেয়েটার হাত ধরে দাঁড়িয়ে ঘোষণা করতে পারে যে আমি ওকে বিশ্বাস করি। বাবা, ভালো লাগছে শুনতে। এর মধ্যেই তো দেখছি যুদাজিতের নামে অনেক বেশি করে জল খেতে শুরু করেছো। খুব ভালো। হ্যাঁ, জল বেশি খেয়েছি বলেই তো যুদাজিতের কাছে এসেছি। আর সেই জন্য অনেকে অনেক চেষ্টা করলেও তাদের ডাকে আমি সাড়া দিইনি, কারণ আমি জানি তাদের ডাকগুলো খুবই কৃত্রিম এবং ফলস। কুট্টি, আপনার গায়ে লাগছে কেন? আপনাকে তো কিছু বলিনি। একটা কথা কি জানো তো, সবার জন্য সত্যি সবকিছু নয়। শিরিন যার জীবনে আসে, তার জীবনে গুড্ডিকে কি প্রয়োজন? এক্স্যাক্টলি। উল্টো ভাবাও তো ভাবতে পারেন, যে শিরিনকে পাওয়ার যোগ্য সে গুড্ডিকে পাওয়ার যোগ্য নয়। নিজের সম্পর্কে বেশ অহংকার তৈরি হয়েছে তোমার, দেখে ভালো লাগছে। ভালো। তাই এগুলো কবে থেকে তৈরি হলো, নাকি তোমার হাজবেন্ড তোমাকে ভালো ভালো কথা বলে এগুলো সব তৈরি করেছে? ভারে, আমি নিজে কি আমি সেটা জানি না? আশ্চর্য তো, অদ্ভুত কথা বলছেন আপনি। যেমন আপনি জানেন আপনি নিজে কি, শিরিন দিদি জানে শিরিন দিদি নিজে কি, তেমন আমিও জানি। প্রত্যেকটা মানুষই জানে। যুদাজি তো জানে ও নিজে কি। ভেতরে ভেতরে ঠিকই জানে, মুখে যতই নাই বলুক। শুনি না তোমার হাজবেন্ড নিজে কি, শুনি। আমার কাছে তো উনি ঈশ্বর, কিন্তু উনি সেটা মনে করেন না। ও নিজে ভালো মানুষ হতে চায়, ভালো থেকে আরো ভালো হতে চায়, এটাই ওর জীবনের লক্ষ্য। আর আমরা বোধহয় খারাপ থেকে আরো খারাপ হতে চাই, তাই না? যুদাজিতের লক্ষ্যের সঙ্গে আপনার লক্ষ্যের যে পার্থক্য আছে, এই কথাটা তো আমি বলিনি। আর এসব নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। কারো যদি মাথা ঘামাতে হয়, সেটা আপনার স্ত্রী শিরিন দিদি ভাববে এইসব কিছু নিয়ে। আমাকে বলে লাভ কি এই কথাগুলো? যাই হোক, আমি যাচ্ছি। আমি এখানে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলে আর সময় নষ্ট করবো না। তুমি ঘুম ভেঙে গেল?